ওয়াক্স অফ লাইফ উইথ রাহুল রয়। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগ থার্সডে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা রয়্যাল হিস্টোরিক প্লেস, যেটা হচ্ছে কেনজিংটন প্যালেস। কেনজিংটন প্যালেস বেসিক্যালি সাউথ কেনজিংটন অ্যান্ড কুইন্সওয়ের মধ্যমধ্যে একটা পজিশনে কেনজিংটন গার্ডেন্স এরিয়াতে, যেটা হাইড পার্কের সবচেয়ে, ইভেন লন্ডনের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ এরিয়া। সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কেনজিংটন প্যালেসে। আমি দেখানোর চেষ্টা করব কেনজিংটন প্যালেসের ভিতরে কী কী আছে, কেনজিংটন প্যালেসের আশেপাশের পরিবেশটা কেমন। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন কেনজিংটন প্যালেস হ্যাজ বিন দ্য হোম ফর কুইন ভিক্টোরিয়া ওয়েন শি ওয়াজ আ চাইল্ড। যখন সে শিশু ছিলেন সে ওখানেই বেড়ে উঠেছিল কেনজিংটন প্যালেসে। পাশাপাশি এখনকার সময় কেনজিংটন প্যালেসে উইলিয়াম অ্যান্ড কেট, যেটা হচ্ছে ডিউক অফ ক্যামব্রিজ অ্যান্ড ডাচেস অফ ক্যামব্রিজ, ওখানে বসবাস করেন। সো আমরা ইন ডিটেলস যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড আই হোপ, লাইক অলওয়েজ, ইউ পিপল উইল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ভিডিওস। সো লেটস গো গাইস। সো ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম কেনজিংটন গার্ডেন্সে। এখান থেকে সোজা হেঁটে গেলেই কেনজিংটন প্যালেস। আমি আপনাদেরকে আমার এই যাওয়ার পুরো পথটি দেখাবো, অ্যান্ড আই হোপ আপনারা এনজয় করবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, একটু আগেই অনেক ঘন বৃষ্টি হচ্ছিল। আমি ট্রেনে উঠেছি, আমি 15 মিনিটস পর ট্রেন থেকে নামলাম, নেমে দেখি বৃষ্টি নাই। তো লন্ডনের ওয়েদারটাই এমন আনপ্রেডিক্টেবল। কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা লন্ডনে আমি এনজয় করি সেটা হচ্ছে ওয়েদার আর এনভায়রনমেন্ট। খুবই ফ্রেশ। আপনারা নিশ্চয়ই আকাশের রং এই কবুতরগুলোকে দেখে বুঝতে পারছেন আশেপাশের এনভায়রনমেন্টটা কেমন চমৎকার। দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের মজার জন্য একটা ফান জয় রাইড দেওয়া হয়েছে। চমৎকার সুন্দর লাগছে দেখতে এটাকে। এইটাই লন্ডনের সবচেয়ে এক্সপেন্সিভ রোড আর এরিয়া। যারা লন্ডনে থাকেন তারা নিশ্চয়ই জানেন কেনজিংটন গার্ডেন্সের আশেপাশের এরিয়া কতটা এক্সপেন্সিভ। এত বড় খোলামেলা মাঠ এই সময়ে, এই যুগে পাওয়া বিশাল মুশকিল একটা ব্যাপার। কিন্তু দেখুন, দর্শক, আপনারা সামনে এই যে পন্ডটি দেখছেন, এই পন্ডটি কেনজিংটন গার্ডেনের একদম মধ্যে অবস্থিত, এবং এই পন্ডটিকে বলা হয় দি রাউন্ড পন্ড ইন কেনজিংটন গার্ডেন এরিয়া। দেখতেই পাচ্ছেন অনেক কবুতর, হাঁস। আর ঠিক এদিক থেকে মধ্যমধ্যে গেলেই কেনজিংটন প্যালেসটা একদম মিডল পয়েন্টেই পড়ে। আমার এরকম ধরনের পন্ড খুব পছন্দের, আমি খুবই লাইক করি ওয়াটার এরিয়াগুলো। যদিও আমি খুব ভালো সাঁতার কাটতে পারি না, তবুও দেখুন কত ক্লিয়ার পানি, নিচের অংশটুকু দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বেসিক্যালি সোয়ান বলা হয়, যেগুলো বাংলাদেশে আমরা বলি রাজহাঁস। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কেনজিংটন প্যালেস। ওখানে আজকে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেনজিংটন প্যালেসের ভিতরে সব কিছু কেমন। দেখুন
রাজহাঁস, কবুতর সব এখানে মানুষজন ছবি তুলছে। আর দেখতে কতটা ভালো লাগছে, একদম আমার পায়ের সামনে। বাংলাদেশে এই কবুতর হাঁস আমাদেরকে দেখে পালিয়ে যায়। এখানকার হাঁস কবুতর মানুষের একদম খুব কাছের, মানুষের বেসিক্যালি বেস্ট ফ্রেন্ডস, দেখলেই বুঝতে পারছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি কেনজিংটন প্যালেসের সামনে। একদম এটা সামনের ফটোটি, এটা কুইন ভিক্টোরিয়ার স্ট্যাচু এখানে দেখতেই পাচ্ছেন। চলুন যতক্ষণ পর্যন্ত আমরা টিকিট দিয়ে ভিতরে ঢুকি, মানে এখন ঘড়িতে সময় 2:25, আর আমাদের ভিতরে ঢোকার টাইমটা হচ্ছে 4:25। 4:10-এ ঢুকে যাবো আমরা ভিতরে। সো তার আগে আমরা একটু আশেপাশগুলো ঘুরে ফিরে দেখি। আশা করি আপনারা এনজয় করবেন। ডিউক এন্ড দুচেস অফ ক্যামব্রিজ কিন্তু এখানেই থাকে, তাদের বসবাসের স্থান এখনো এইটাই। ইয়াং রয়্যালস যারা আছে তারা বেসিক্যালি এখন এখানেই বসবাস করে। বৃষ্টি আবহাওয়া থেকে কেমনে এরকম একটা সুন্দর রোদেলা আবহাওয়া আসবে আমি কখনো কল্পনাও করিনি। আসলে আমাদের ভাগ্যটা ভালো। এটা হচ্ছে কেনজিংটন প্যালেসের লেফট সাইডের গেটটি, দেখতেই পাচ্ছেন সবাই এখানে ছবি তোলাতে ব্যস্ত। আর ওখানে যা স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উইলিয়াম থার্ডের, যেটা আমি এখান থেকে পড়তে পাচ্ছি। তো অসংখ্য সুন্দর সাজানো গুছানো। আর আমার সবচেয়ে এই প্রত্যেকটা ক্যাসেলের ফেভারিট পার্টগুলো হচ্ছে এখানকার ঘাসগুলো, খুব সুন্দর করে ম্যানেজ করা। দেখুন আসলে এগুলো সবই হচ্ছে মেইনটেনেন্সের ব্যাপার। সব দিকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন সেটার অ্যাটমসফিয়ারটা কীরকম। সানকেন গার্ডেন নামের, চলুন যে দেখা যাক গার্ডেনটা কেমন। আশা করি আপনাদের আজকের এই ব্লগটি ভালোই লাগছে। এই ব্লগটি করার সময় আমি কিন্তু বেশ মানে একটা এক্সাইটমেন্টেই আছি, কারণ কেনজিংটন প্যালেসের অনেক নাম শুনেছি, কখনো আসার সৌভাগ্য হবে এটা কখনো কল্পনা করিনি। যাই হোক, আচ্ছা আজকে সুযোগ পেয়েছি, চলে এসেছি। তো আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো। এই ওয়েটি পেঁচানো টাইপের, পাজল টাইপের আই গেস, ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কেনজিংটনের ঠিক রাইট সাইডে অবস্থিত সানকেন গার্ডেন। Really nice.
আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার সুসজ্জিত এই সানকেন গার্ডেনটা, অসম্ভব সুন্দর। চলুন একটু সব দিক থেকে ঘুরে দেখা যাক আর কি কি আছে এখানে। বেসিক্যালি সব দিক থেকেই এই গার্ডেনটিকে দেখা যায়, আপনারা দেখলেই বুঝবেন কি যে সুন্দর, কি যে চমৎকার সুন্দর এই গার্ডেনটি। এখানে কেউ না আসলে, এখানে কেউ সামনাসামনি না দেখলে উপলব্ধি করতে পারবে না, পারলেও কতটুকু পারবেন তা আমি শিওর না। অসম্ভব সুন্দর এই গার্ডেনটি। এখানে একটা গেট দেখা যাচ্ছে। এই গার্ডেনের ভিতরে ঢুকতে গেলে আই গেস ভিতরে কোনো পারমিশন নেই। দেখুন কি চমৎকার লাগছে এই দৃশ্যটি। জায়গাটি কত সুন্দর। এখানে রিমেম্বারিং প্রিন্সেস ডায়না একটা পোস্টার দেখতে পাচ্ছেন। প্লেসটা আসলেই সুন্দর, বেশ একটা কেমন জানি একটা মানে ন্যাচারাল একটা এত ওয়ান্ডার একটা ভাইব আছে এখানে। এখানে কেউ না আসলে বোঝানো সম্ভব না। গার্ডেনটির মানে সরি এই কেজিংটন প্যালেসের ভিতরে যাওয়ার আগেই বাহিরেরই যে চমৎকার বিউটি আছে এটা দেখে আমি বিস্মিত। আর আমি এটা কল্পনা করতে পারছি কিছুটা হলেও যে ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখুন কি চমৎকার, কি চমৎকার। এটাই হচ্ছে সানকেন গার্ডেন থেকে নেমে যাওয়ার পথটা। নিচে একটা রেস্টুরেন্ট আছে আর দেখতেই পাচ্ছেন। সো ডিয়ার ভিউয়ার্স, দেখছেন বিশাল লাইন। সো আমাকে এখানে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে ভিতরে ঢোকার আগে অপেক্ষা করে, সিকিউরিটি চেক টেক সব ক্রস করে। এটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রেন্সটা ক্রস করেই এই স্টেয়ার রুম ধরেই জুয়েল রুমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সিঁড়িগুলোতে একটা ভিক্টোরিয়ান ভাইব পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন কি চমৎকার সুন্দর এই সিঁড়িগুলো। এখানে মার্ক করে ইন্ডিকেট করা আছে যে কোন দিকে আমাদের যেতে হবে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম দ্য জুয়েল রুমে। জুয়েল রুমে এই ক্রাউনগুলি দেখেন সেই সময়কার কত চমৎকার নিখুঁত কাজ, চকচক করছিল লাইটের আলোতে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছবিও দিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে পাশের রুমে চলে যাই। পাশের রুমটা হচ্ছে সেই রুম যেখানে কুইন ভিক্টোরিয়া তার চাইল্ডহুড টাইম স্পেন্ড করতেন। দেখতেই পাচ্ছেন কি বিশাল রুম। তার একটা এখানে
টয় হাউস আছে, যেখানে কুইন ভিক্টোরিয়া সেই সময় খেলাধুলা করতেন। খুব সুন্দর বিশাল রুম, আর এরকম হাই সিলিংয়ের রুম আমার অনেক পছন্দ। ইট গিভস এ ভেরি ভিক্টোরিয়ান ভাইব। এই রুমটা পার করে চলে আসলাম নেক্সট রুমে। এটা হচ্ছে বেসিক্যালি প্রিন্সেসের প্লে রুম ছিল। কুইন ভিক্টোরিয়া অ্যাজ এ প্রিন্সেস ওই সময় এই রুমে বিভিন্নভাবে খেলাধুলা করতো। তার অনেক টয়েস দেখতেই পাচ্ছেন, সেই সময় সে এই টয়েসগুলো দিয়ে খেলাধুলা করতেন। এই রুমটা বেসিক্যালি এরকম। পরবর্তীতে আমরা পাশের রুমে চলে যাই। পাশের রুমটাতেও ঠিক যা দেখছেন। এর পরবর্তীতে আমি চলে যাই পাশের রুমে। পাশের রুমটা হচ্ছে বেসিক্যালি পারফরমেন্স রুম। এখানে কুইন ভিক্টোরিয়া বেশ অ্যাগ্রেসিভ ছিলেন, কিন্তু সে আবার অনেক ধরনের প্লেজ অ্যান্ড এভরিথিং পছন্দ করতেন। তো এই রুমে সেই প্লেসগুলো হতো যেটা কুইন ভিক্টোরিয়া এনজয় করতেন। এটা হচ্ছে ফ্যামিলি ফিউডস রুম, যেখানে কুইন ভিক্টোরিয়ার সব ফ্যামিলি মেম্বাররা থাকতেন, বা কুইন ভিক্টোরিয়া নিজেও এজ এ চাইল্ড এখানে ছিলেন। কি চমৎকার ওয়ালপেপারগুলো আর বড় বড় পেন্টিংস। আই লাভড ইট আ লট। পরবর্তীতে ভিউয়ার্স আমরা এই রুমে চলে আসলাম। এটা হচ্ছে দ্য বার্থডে বলরুম। দেখতেই পাচ্ছেন একটা পার্টি ভাইব আছে এখানে বিশাল, সেই ভিক্টোরিয়ান টাইমের এই রুমটা। খুবই নাইস, আই লাভ দ্য এক্সপিরিয়েন্স। খুবই বিউটিফুলি ডেকোরেটেড। অল ইন অল 10 out of 10। এর পরবর্তীতেই আমরা চলে আসলাম দ্য কেন্ট অ্যাপার্টমেন্ট পার্টে। এখানে সেই সময়কার রয়্যাল ফ্যামিলি মেম্বার্সরা থাকতেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুসজ্জিত এই রুমটি। একটা ভিক্টোরিয়ান ভাইব দেয়, অসাধারণ সুন্দর। আমার খুবই ভালো লেগেছে। আশা করি ভিউয়ার্স আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন, এবং জানাতে হলে যা করতে হবে বেশি বেশি করে লাইক পোস্ট করতে হবে ভিউয়ার্স। সো ভিউয়ার্স চলুন যাওয়া যাক এখন দ্য প্রিভি চেম্বার রুম, যেখান থেকে বেসিক্যালি এই যে প্রিভি কাউন্সিলটি শুরু হয়েছিল। কুইন ভিক্টোরিয়া এই রুমেই জানতে পেরেছিল যে শি উইল বি দ্য নেক্সট কুইন অফ ইংল্যান্ড, আর এখানেই সে তার প্রিভি কাউন্সিল স্ট্যাবলিশ করেছিল। এখানে আরও ছিল তার ক্রাউনটি, যেটা সে রিয়েলি পড়েছিল তার করোনেশনের সময়। কি চমৎকার সেই এক্সপিরিয়েন্স, আমি আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লেগেছে আমার, অল ইন অল। এর পরবর্তী ভিউয়ার সব কিছু হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর একটা শট আছে, যেখানে দেখানো হচ্ছে কুইন ভিক্টোরিয়ার করোনেশনের সময় আশেপাশে সব এনভায়রনমেন্টটা কেমন ছিল। একটা ভাইব দেওয়া হয়েছে বেসিক্যালি। তো এই প্রিভি চেম্বারটা আমার বেশ ভালোই লেগেছে, চমৎকার। পরবর্তীতে ভিউয়ার্স এই সিঁড়ি ধরে আমি নিচে চলে যাই। নিচে গিয়ে একটা বড় হল রুমে গিয়ে জড়িত হই, এবং সেখান থেকে আমরা দ্য কিংস অ্যাপার্টমেন্ট নামে যে পার্টটা আছে কেনসিংটন প্যালেসের, সেদিকে এগোতে থাকি। দ্য কিংস স্টেট অ্যাপার্টমেন্ট দেখতেই পাচ্ছেন কি চমৎকার সেই স্টেয়ারকেসটি আর শ্যান্ডেলিয়ার্সগুলি। আমি আপনাদেরকে এখানে বলে বোঝাতে পারবো না, আমার অসাধারণ লেগেছিল। বেসিক্যালি আমি যখন সিঁড়ি ধরে উপরে উঠছিলাম আস্তে আস্তে, মনে হচ্ছিল আমি কোনো রাজ্যে এসে পড়েছি। কি চমৎকার একটা অনুভূতি, আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। আমার চমৎকার লেগেছে। দেখতেই পাচ্ছেন এই ব্ল্যাক কালারের মার্বেলের ফ্লোরগুলো, এই ফ্লোর দিয়ে উঠে গেছে একদম উপরে কিং স্টেট অ্যাপার্টমেন্টের দিকে। চলুন যাই ভিউয়ার্স, দেখি কিং স্টেট অ্যাপার্টমেন্টের কি কি আছে। ভিউয়ার্স এখান থেকে
স্টেট অ্যাপার্টমেন্ট দেখতেই পাচ্ছেন। এখন সামনে আমরা যে রুমটিতে ঢুকবো এটা হচ্ছে কিংস গ্যালারি। অসম্ভব সুন্দর, অনেক ধরনের 18-17 সেঞ্চুরি সব বিভিন্ন আর্টিস্ট্রি রাখা দেখতে পাচ্ছেন দেওয়ালে। 25 ফিট লং সেই সিলিং, অসাধারণ সুন্দর, এবং ছাদের মধ্যে অনেক ধরনের পেন্টিংস। এরকম ধরনের ভিক্টোরিয়ান ভাইব খুবই কমই পেয়েছি আমি আমার লাইফে, তো অসাধারণ লাগছিল আমার। আর এদিক থেকে কেনসিংটন প্যালেসের লেফট সাইডটাও দেখা যাচ্ছিল। অসাধারণ এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছিল যখন আমি এই রুমটিতে ছিলাম। সো ডিয়ার ভিউয়ার্স, আফটার কিংস গ্যালারি আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই বিউটিফুল একটা স্টেয়ারকেস এই কেনসিংটন প্যালেসের, রেড কালারের, দেখতেই পাচ্ছেন। এর পরবর্তী যে রুমটি যাচ্ছি এটা হচ্ছে কুইন ক্যারোলিনস ক্লোজেট রুম। এখানে তার সব পরনের জিনিসপত্র বা ব্যবহারিক জিনিসপত্র রাখা ছিল, দেখতেই পাচ্ছেন। এই রুমটাতে এমন আহামরি কিছু দেখানোর মতো ছিল না, স্টিল একটা ভিউ দিয়েছি আপনাদের সবাইকে। এর পরবর্তীতে আমরা যে রুমটিতে যাচ্ছি এটা হচ্ছে কিংস ডাইনিং রুম। এখানে কিং খাবার দাবার খেত, গ্র্যাম্বলিং করতো, বিভিন্ন ধরনের খেলাধুলা করতো। সো কিংয়ের এই রুমটা খুব পছন্দের একটি রুম ছিল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুসজ্জিত এই রুম। উপরে শ্যান্ডেলিয়ার্স, বড় বড় ভিক্টোরিয়ান পেন্টিংস, উপরে সিলিংয়ে পেন্টিং, কি অসাধারণ! আমার এক কথায় চমৎকার লেগেছে। অল ইন অল 10 আউট অফ 10, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমার। এর পরবর্তী যে রুমটি যাচ্ছি যে ভিউয়ার্স, এই রুমটির কাজ এখনও চলছিল, রিনোভেশনের কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। সো রিনোভেশনের কাজ চলার কারণে আমি আপনাদেরকে এই রুমে কিছু দেখাতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আমরা যে রুমটিতে যাচ্ছি সেটা হচ্ছে সেটাকে বলা হয় প্রেজেন্স চেম্বার। মানে যখন কোনো সাবজেক্ট কিংয়ের সাথে দেখা করতে আসতো তখন সে এই প্রেজেন্স চেম্বারে আসতো, কিং অথবা কুইন তার সাথে এখান থেকেই দেখা করতেন। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি অল ইন অল আপনাদেরকে সুন্দর মতো বোঝানোর জন্য। এই যে রুমটি দেখছেন ভিউয়ার্স, এটা হচ্ছে কুইন্স ড্রয়িং রুম। এটাও অসম্ভব সুন্দর একটি রুম। পুরো রুমটাই উডেন একটা ভাইব দেওয়া ছিল, উড দিয়ে করা ছিল বেসিক্যালি। এটা হচ্ছে কুইনের বেডরুমের সংযুক্ত একটি রুম। এই রুমটাও বেশ সুন্দর ছিল। আর আমি বলতে পারছি না কোনো এক কারণে কুইনের বেডরুমের এন্ট্রেন্সটা ক্লোজ করা ছিল, সো বেডরুমটাকে আপনাদেরকে খুব ভালো মতো আমি দেখাতে পারিনি অন্ধকার হওয়ার কারণে, বাট একটু ভাইব দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে এটা হচ্ছে কুইন্স ডাইনিং রুম। কুইন এখানে নিচে খাওয়া দাওয়া করতেন বা তার পার্সোনাল মানুষদের সাথে সময় স্পেন্ড করতেন। দেখতেই পাচ্ছেন কি চমৎকার ডেকোরেটেড এই রুমটি। পরবর্তীতে আমরা এগিয়ে যাই আরেকটি রুমে, যে রুমের নাম দেওয়া হয়েছে কুইন্স ক্লোজেট। এখানে কুইন তার যাবতীয় সব যেগুলো সামগ্রী সে ব্যবহার করতেন এখানে রাখা ছিল ওই সময়, বাট এখানে এক্সাম্পল হিসাবে তেমন কিছু রাখা হয়নি। আর এটা ছিল হচ্ছে কুইন্স গ্যালারি। কুইন এখানে তার ফেভারিট সব পোর্ট্রেটস, ডেকোরেটিভ আইটেমস এখানে রাখতেন। দেখতেই পাচ্ছেন কত বড় সুন্দর এই রুমটি, অসম্ভব সুন্দর। এই দিয়ে আমাদের এই কেনসিংটনের এই ফ্লোরটা ভিজিট শেষ। এরপরে ডিয়ার ভিউয়ার্স আমরা নিচে নেমে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল গালিচে ঘেরা এই সিঁড়িগুলো বয়ে বয়ে নিচে নামতে আমার বেশ ভালো লাগছিল। একটা ডিফারেন্ট ধরনের ভাইব পাচ্ছিলাম আমি। আই ফেল্ট লাইক আমি এখানকার রাজা আর সামথিং লাইক দ্যাট। এরপরে ভিউয়ার্স আমরা যাচ্ছিলাম রয়্যাল স্টাইল এক্সিবিশনে। এটা এই সোজা অংশটাতে এই ডিজাইনগুলো করা হয়েছে বাই ফ্যাশন ব্র্যান্ড কল গরাদ 1735-এর দিকে। দেখতেই পাচ্ছেন যে ড্রেসটি দেখছেন ভিউয়ার্স, এটা হচ্ছে প্রিন্সেস ডায়ানার ওয়েডিংয়ের ড্রেস। কি চমৎকার ইন ডিটেলস কাজ।
এই প্রত্যেকটি ড্রেসে ইন ডিটেলস ডায়মন্ড গোল্ড ব্যবহার করা হতো। তো বুঝতেই পাচ্ছেন কতটা এক্সপেন্সিভ এবং কতটা সূক্ষ্ম কাজ করতে হতো সেই সময় ডিজাইনারদের এই পোশাকগুলো তৈরি করার জন্য, রয়্যাল ফ্যামিলি সবার জন্য। অল ইন অল আমার এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। আই গেস আপনাদের অনেক ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার কেনজিংটন প্যালেসের এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার দিতে একদমই ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখার অপরচুনিটি পায়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স once again for supporting me. See you in the next vlog. Tata.